গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আবার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো দেখো, স্নান টান করে সোজা রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি ক্যামেরার সামনে। আর এদিকে দেখো, আমি যাব অন্য একটা জায়গায়। তো সবসময় তোমাদের বাড়ির কাজই দেখায়, তো আজকে বাড়ির কাজ দেখাবো না। আর আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি রেডি হয়ে কমপ্লিট হয়ে গেছি, তো ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। তো ছেলে রেডি হওয়ার পর কোথায় যেন চলে গেছে, ও তো একেবারেই দুষ্টু। তো সেটাই খুঁজাখুঁজি করছিলাম। আর এদিকে দেখো, আমরা অর্ধেকটার রাস্তা চলে এসে আর সেখানে এসে একটু ঘোরাঘুরি করছিলাম। তো ভাবলাম এই ফাঁকা জায়গায় যতক্ষণ এসি তাহলে একটু ভিডিওটা শ্যুট করে নিই। আর এদিকে ছেলেরও প্রচণ্ড খিদে পেয়েছিল, তো ছেলে খাওয়া দাওয়া করে নিচ্ছিল। তো ছেলেও একটু খুশি হচ্ছিল আর আমিও একটু খুশি হচ্ছিলাম, কেননা বেশ ভালোই লাগছিল একটা আনকমন জায়গায় এসে। আর অনেকটা দূরে মেন রাস্তা, তো সেখানে আর যাইনি। আর এদিকে দেখো কত বড় ফাঁকা মাঠটা, বেশ ভালোই লাগছিল। তো অনেকটা দূরে রাস্তা, তো সেখানে গেলে না আমাদের অনেকটা দেরি হবে। আর এখানে না রাস্তাঘাট কিছুই নেই, আর যেখানে বাড়িঘর দেখতে পাচ্ছ ওইখান দিয়েই আমরা মেন রাস্তায় উঠে যাব। তো এই দেখো আমরা কোথায় চলে এসেছি, আমরা যাচ্ছি অন্য একটা জায়গায়। আর কি করতে যাচ্ছি না করতে যাচ্ছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আর কি করতে যাচ্ছি না করতে যাচ্ছি এই সমস্ত কিছু দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে। তো আমরা যাব একটা অন্য জায়গায়। আর ওই সাইডে যে এখানে ছোটো ছোটো গাছপালা সেইখান দিয়ে রাস্তা, তো ওইখান দিয়ে যাবো না, অনেকটা ঘোরা হয়, গাড়ি নেই। তো এই মাঠের কিনাকিনেই যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। তো এইখান দিয়ে যেয়ে ওই সামনে যে বাড়িগুলো দেখছো ওইখান দিয়ে চলে যাবো। আর যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন একটু মেঘলা ছিল, তো এখন প্রচণ্ড রোদ বেরিয়ে গেছে। তো এর মধ্যে আর থাকা যাচ্ছে না, তো ভাবলাম ভিডিওটা একটু শ্যুট করি। তো ছেলে এখন একটু খাবার খাচ্ছিল আর জলও খাচ্ছিল, তো ছেলের জন্য একটু দাঁড়ালাম। তো চলো তোমাদের সঙ্গে আবার পর। তো এইদিকে ছেলে দেখো মায়ের কাছে জল খাচ্ছিল, আর এইদিকে আমি সোজা চলে এসেছি ওষুধের দোকানে। তো মা ওইখানে দাঁড়িয়ে ওষুধগুলো দেখছিল, কেননা এই আমাদের বাজার থেকে না ওষুধের দোকানটা খুবই দূরে, মানে বাজারটা খুবই দূরে, যেতে 2 ঘন্টা লেগেছে, আবার দোকানটা খুঁজতেও 3-4 ঘন্টা লেগে গেছে। মানে খুঁজে পাচ্ছিলাম না আর কি। আর একেতেও চিনি না জানি না, আনকমন একটা জায়গায় গিয়ে ওষুধের খোঁজ করছিলাম। তো অনেক খোঁজাখুঁজির পর আসল দোকানটা পেলাম। তো এই ওষুধটা আমার জন্য না, এটা হচ্ছে আমার মায়ের জন্য। তো মায়ের কানটা অপারেশন করা হয়েছিল ভেলুর গিয়ে, তো সেই কানের জন্য ওষুধ খাই নিয়ে পড়ে। ওই কানের ওষুধটা এখানে আর পাওয়া যায় না, মানে কানের ওষুধ না, খাওয়ারও ওষুধ তো এখানে পাওয়া যায় না, অনেকটা দূরে গিয়ে তারপর আনতে হয়েছে। আর এদিকে দেখো ছেলে একটু দুষ্টুমি করছিল, মানে ও এদিক সেদিক করে ওর ভীষণ কষ্ট হয়ে গেছিলো। তারপর যা গরম, এই গরমের মধ্যে কী আর বলবো। নিয়ে পরে ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো ও খাবার খাওয়ার জন্য একটু কান্নাকাটি করছিল। তো ভাবলাম যে ওষুধটা কেনা কমপ্লিট হয়ে গেলে তারপর দোকানে যাব, দোকানে গিয়ে ছেলেকে কিছু খাওয়াবো। আর খাওয়ানো হয়ে গেলে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর বাড়ির দিকে আসার জন্য কোনো গাড়ি থাকে না, তো ভাবছিলাম কি করে বাড়ি যাবো। আর এইদিকে আকাশটাই হালকা হালকা মেঘলা মেঘলাও দেখছিলাম। তো এইদিকে আমরা দোকানে চলে এসি, আর এসে পরে ছেলে দেখো খাবার খাচ্ছে। আর এইদিকে আমি বাড়ি এসে সোজা চলে এলাম জ্বালানি কাটতে, কেননা আকাশে প্রচুর পরিমাণে মেঘ ধরিয়েছে, মনে হচ্ছে যে বৃষ্টি হবে, তার সঙ্গে ঝড়ও হবে। তো রাত্রে খাবার তৈরি করতে হবে, তার জন্য জ্বালানি গুছিয়ে রাখছিলাম। আর মাও ছিল পাশে দাঁড়িয়ে, তো মা কাটাকাটি করছিল। তো মাকে বললাম যে আমি একটু কেটে দিই, কেননা আমারও একটু শখ করছিল কাটার জন্য। তো আমিও কাটছিলাম, তো সেরকম আমি পারছিলাম না মায়ের মতো। তো দেখো আমার কি অবস্থা, কাটতে গিয়ে একেবারে মানে হয়ে গেছি আর কি। তো ছেলে ওইদিকে খেলা করছে আর এইদিকে আমি আমার কাজগুলো করছি। তো এটা করা কমপ্লিট হয়ে গেলে তারপর জলগুলো ভরতে হবে। তো আজকে না একটু জলের সমস্যা হচ্ছে, জলগুলো সেরকম আসছে না। তো ভাবলাম যে তাহলে দূরের কল থেকে জলগুলো আনতে হবে আর কি। তো জল টল রাখলে পরে তাহলে রাত্রে কোনো অসুবিধা হবে না, রাত্রে মানে যেতে হবে না আর কি। তো এই কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সোজা একটু ঘোরাঘুরি করছিলাম, মানে পায়চারি করছিলাম আর কি, মেঘটা কত দূর আসছে। তো ওইদিকে মা চলে গেছে আবার জ্বালানি কাটতে। আর এইদিকে দেখো আকাশের কি অবস্থা, আকাশটা একেবারে মেঘলায় ভরে গেছে। তো আমার মনের মধ্যে এদিকে ভয় ধরে গেছে, মানে ঝড় বৃষ্টির কথা শুনলে আমি আর ঠিক থাকতে পারি না। আর এইদিকে দেখো আমি সোজা বাড়ির দিকে চলে আসছিলাম, কিন্তু আমার আত্মা না ধকবা ধকবা করছিল এই ঝড় বৃষ্টির কথা শুনে। আর একেতেও ঝড় বৃষ্টির কথা শুনলে আমি আর ঠিক থাকতে পারি না।
তো এদিকে দেখো আমি রান্না করতে বসে গেছি, আর কি রান্না করছি, তেলে পরোটা ভাজা করছি। তো ছেলের জন্য দুটো আর আমার জন্য দুটো। তো আজকে রান্না করতে একটু লেটই হয়ে গেছে, কেননা আজকে প্রচণ্ড হাওয়া ছিল। আর তোমরা তো জানোই যে আমাদের বাইরে উনুন, তো প্রচণ্ড হাওয়া ছাড়লে না আমরা রান্নাবান্না করতে পারি না। আর উঠোনে তো গোবর না দেওয়ার ফলে তো প্রচুর পরিমাণে ধুলো হয়ে গেছে, কেননা ঘরেই থাকতে পারছি না। ঘরে যাচ্ছি তো ধুলোতে ভরে যাচ্ছে। তো ছেলে তো রেগে ঠেকে যেয়ে একবারে ঘরের মধ্যে শুয়ে পড়েছে, আর আমি এদিকে চলে এসে মানে বাতাসটা একটু কম আছে বলে রান্নাবান্না করতে পারছি। তো আজকে ছেলের জন্য হচ্ছে তেল পরোটা আর আমার জন্য দুটো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমরা ঘরে গেছি, মানে এখন ঘুমোবো, আর থাকা যাচ্ছে না। তো এখন অনেক কটা বেজে গেছে, তো 11:30 বেজে গেছে। তো একটু আলসেমি করছিলাম, মানে আকাশে মেঘ ধরছিল, মানে মেঘলা আকাশ। তো প্রচণ্ড পরিমাণে হাওয়া ছেড়েছে, তো সেই হাওয়ার বাতাসগুলো খাচ্ছিলাম রান্নাবান্না বাদ দিয়ে। তো তোমরা তো জানোই যে বাইরে আমাদের উনুন, তো সেখানে হাওয়া থাকলে আর রান্নাবান্না করা যায় না। তো বাতাসটা একটু কমলো, তারপরে রান্না করতে গেলাম। তো মাও করেছিল ঠিকই, আমিও করেছিলাম, দুজনেই মিলেমিশে রান্না করেছিলাম আর কি। তো ছেলের জন্য পরোটা করেছিলাম, মানে আমার জন্য পরোটা করেছিলাম, আর ওদের জন্য সাদা রুটি করেছিল, কেননা ওরা তেলের রুটি সেরকম খায় না সেরকম খায় না। আমি আর ছেলে খেতেই ভালোবাসি। তো ছেলের জন্য দুটো, আমার জন্য দুটো, মোট 4টে। তো ছেলে এখনও খায়নি, তো ওকে আমি বারবার ডাকছি, তো উঠছে না। তো দেখি কত দূর কী করা যায়। তো নিজের মতো নিজে খেয়ে নিয়েছি। তো ছেলেকে ডাকতে যাচ্ছি, ছেলে মানে কান্না করছে বেশি পরিমাণে। তো ভাবলাম তাহলে ও ঘুমোক, যখন ও উঠবে মানে খেতে চাইবে তখন খাওয়াবো, তাতে রাত 2টো বাজুক আর 1টা বাজুক, ঠিক আছে। তো আর বেশি বকবক করবো না। তো আজকের মতন এই পর্যন্ত। তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আজকের মতন টাটা।